স্যার, ফুল নেবেন? মাত্র 10 টাকা। সুমি, তুমি এখানে? আমাদের ডিভোর্সের 3 বছর পর তোমাকে আমি দেখছি। আর তোমাকে তো ডিভোর্সের পরে আমি 40 লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু এগুলো কেন? তুমি ঠিক আছো তো? কিন্তু এগুলো করার মানে কি? আমি তোমাকে সব বলছি, কিন্তু এখানে নয়। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সাথে চলো। ওখানে আমার গাড়ি পার্কিং করা আছে। চলো আমরা বাড়িতে গিয়ে কথা বলি। তুমি দাঁড়াও এখানে, আমি আসছি। এনাও ধরো। তুমি চেঞ্জ করে নাও। তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি। না, আমি কিছু খাবো না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, ডিভোর্সের 3 বছর হয়ে গেছে, তোমাকে আমি 40 লাখ টাকা দিয়েছিলাম, টাকাটা পাওয়ার পরেও আজকে তোমাকে এরকম করে ফুল বিক্রি করতে হচ্ছে কেন? আসলে আমি তোমাকে কখনো ডিভোর্স দিতেই চাইনি। তোমার সাথে যতবারই আমার ঝামেলা হতো, অশান্তি হতো, মা আর ভাই সবসময় বোঝাতো যে দেখ, ও তো তোর কোনো কেয়ারই করে না, সব সময় তোর সাথে ঝামেলা করে, ও তোকে একদম ভালোবাসে না, তুই ওকে ছেড়ে দিয়ে এই বাড়িতে চলে আয়, তুই ডিভোর্স নিয়ে নে। আর আমি তখন কিছু বুঝতে পারিনি, আমার ওদের কথাটাই ঠিক মনে হয়েছিল, আর আমি তোমার থেকে ডিভোর্স নিয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করো, আমি তোমার থেকে 1 টাকাও নিতে চাইনি, কিন্তু আমার ভাই আমার ভাই সব সময় বলছিল যে তুই ডিভোর্সের পরে কেন টাকা নিবি না, এটা তো তোর অধিকার, তুই টাকাটা নিয়ে নে। তাই বাধ্য হয়ে আমি তোমার থেকে টাকাগুলো নিয়েছিলাম। আচ্ছা সুমি, 40 লাখ টাকা তো তুমি পেয়েছিলে, কিন্তু টাকাটা দিয়ে কি করলে? তুমি তো আমার টাকাগুলো দিয়েছিলে, কিন্তু আমার কাছে 1 টাকাও আসেনি। তোমার থেকে টাকা পাওয়ার পরে আমার ভাই আমাকে বলল যে তোর জন্য একটা বাড়ি নেবো আলাদা করে, আর ও ওই টাকাগুলো দিয়ে একটা বাড়ি কিনে নেয়। বাড়ি কেনার পরেই না, ও বিয়ে করে ফেলে। আর কিছুদিন পর আমাকে বলে যে আমরা আলাদা থাকতে চাই। আমি বললাম ঠিক আছে, তোরা আলাদা থাকতে পারিস, কিন্তু সেই মুহূর্তে আমি ওদের আসল রূপ দেখতে পারলাম। আমি তখন জানতে পারলাম যে ওই বাড়িটা ভাইয়ের নামে করে নিয়েছে। আমি অনেক কেঁদেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওরা আমাকে ওই বাড়িতে থাকতে দেয়নি। আর সেই সময় আমার মাও আমাকে সাপোর্ট করেনি, মাও ওদের কথাই শুনেছিল। আমি জানো তো, অনেক রাত রাস্তায় অবধি কাটিয়েছি, খেতে পারতাম না, কি করব বুঝে উঠতে পারছিলাম না। শুধুমাত্র দুবেলা খাওয়ার জন্য আমি আমি ওই জিনিসগুলো, ওই ফুলগুলো বিক্রি করছিলাম। তুমি যখন আমার কাছে ডিভোর্স চাইলে, আমি কিচ্ছু ভাবিনি। তুমি 40 লাখ টাকা চাইলে, আমি তোমাকে সেটাও দিয়ে দিয়েছি, কিন্তু তোমার ভাই আর তোমার মা তোমার সাথে এরকম কেন করলো? এটা এটা আসলে আমার ভাগ্যের লিখন। আমি তোমায় একসময় ধোকা দিয়েছিলাম, আর দেখো, ওরাও আমাকে ধোকা দিয়ে দিল। এটা কি বলে কর্মফল, তুমি যেটা করবে তোমার সাথে ঠিক সেটাই ঘটবে। চিন্তা করো না তুমি, ওপরে একজন আছে যিনি সব দেখছেন, তিনি এর বিচার করবেন। ওরা ওদের শাস্তি পেয়ে গেছে। আমি ওই বাড়ি ছেড়ে আসার 1.5 বছরের মাথায় জানতে পারি যে ভাইয়ের বউ ভাইকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর ওর থেকে 1 কোটি টাকা দাবি করেছিল ডিভোর্সের পর। আর জানো তো, ভাই অনেক লোন করেছে, অনেক ধার দেনায় জড়িয়ে গেছে, এমনকি ওই বাড়িটাও আর নেই। আর মা
ভাই তো বাড়িটা পাওয়ার পর থেকে মাকে অবহেলা করতে শুরু করে, আর আমাকে বাড়ি থেকে বের করে দেবার কিছুদিন পরই মাকেও বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটা কি বলে কর্মফল, ওরা ওদের শাস্তিটা পেয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমি কখনোই তোমাকে মন থেকে ডিভোর্স দিতে চাইনি, আমি এগুলো কিচ্ছু চাইনি, কিন্তু ওদের কথা শুনে আমি ভুল করেছি। প্লিজ আমাকে মাফ করে দাও। এবার মনে হয় আমাকে উঠতে হবে। আসলাম। আমাদের ডিভোর্সের 3টে বছর হয়ে গেছে, তুমি এখনো আমাদের ফটো একসাথে রেখে দিয়েছো। তুমি বিয়ে করোনি? না সুমি, আমি আর বিয়ে করিনি। উম, আমি তোমাকে এখনো ভুলতেই পারিনি। আমি তোমার সাথে কাটানো দিনগুলো কিচ্ছু বলতে পারিনি। আর স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া হবেই, তাই বলে একে অপরকে ছেড়ে চলে যাওয়াটা এত কোনো সলিউশন নয়। আমি তোমাকে আগে ঠিক যেমন ভালোবাসতাম এখনো সেই রকমই ভালোবাসি। তোমার প্রতি ভালোবাসাটা আমার কোনোদিনও কম হয়নি, আর তাই কাউকে বিয়ে করার চিন্তা মাথাতে বসেনি। আমি আমি এখন বুঝতে পারছি আমি কত বড় ভুল করেছি ওদের কথা শুনে। তুমি আমাকে কত ভালোবাসতে, কত যত্ন নিতে আমার, আর আমি আমি তোমাকে আমি তোমাকে ছেড়ে চলে গেছি। আমি জানি আমার এই ভুলের হয়তো কোনো ক্ষমা হয় না, কিন্তু প্লিজ আমি লাস্ট বারের মতো রিকোয়েস্ট করছি, একটাবার আমায় ক্ষমা করে দেবে? ক্ষমা করে দিতে পারি, তবে একটা শর্ত আছে। মানতে পারবে শর্ত? হ্যাঁ, তুমি বলো। আমাকে বিয়ে করবে আবার? থাকতে পারবে আবার আমার সাথে? কি বলছো তুমি? ঠিকই বলছি। হ্যাঁ, পারবো।